খুশি থাকো। খুশিতেই তো নেই বাবা। আপনি আমাকে কোনো উপায় বলুন না, যাতে আমি খুশিতে থাকতে পারবো। তাতে কি আছে, কোনো বাজে সঙ্গে পড়বে না আর কারোর কাছ থেকে কোনো আশা রাখবে না, তাহলেই দেখবে তুমি খুশি থাকবে। এটা তো কথার কথা। আপনি আমাকে কোনো উপায় বা কোনো মন্ত্র বলুন, যাতে আমি খুশিতে থাকতে পারি। ঠিক আছে, আমি এর জবাব তোমাকে কালকে দেবো। ঠিক আছে বাবা। কি বানাচ্ছ আজ? ক্ষীর বানাচ্ছি। কেন, স্পেশাল কিছু আছে নাকি আজকে? গতকাল একজন বাবা এসেছিলেন, উনি আমাকে বলেছেন কিভাবে খুশিতে থাকা যায় তার উপায় আজকে বলবেন, তাই ওনার জন্য ক্ষীর বানাচ্ছি। যদি তুমি জানতে পারো উপায়, তাহলে আমাকেও বলো, আমিও খুশিতে থাকবো। অবশ্যই। বাড়ি আছিস রে মা? আরে আপনি চলে এসেছেন, আমি আপনার জন্য ক্ষীর বানিয়েছি, আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। এই নে, এটা নে, এটা করে দে। এই বাটিতে? তাতে কি হয়েছে? কিন্তু বাটিটা কত নোংরা, এতে আপনি কিভাবে খাবেন? আপনি দাঁড়ান, আপনার জন্য আমি ভালো বাটি নিয়ে আসছি। মা তুমি দাঁড়াও, আমি সবসময় এই বাটিতেই খাই, তুমি এই বাটিতে করেই এনে দিও আমাকে খাবার। এ নাও। আপনি তাহলে মানবেন না, তাই তো? ঠিক আছে, আপনি বাটিটা দিন, আমি পরিষ্কার করে নিয়ে আসি। ধোয়ার কোনো প্রয়োজন নেই, এটা যেমন আছে তুমি আমাকে এতে করেই দিয়ে দাও। আপনি আমাকে দিয়ে পাপ করাবেন? এই বাটিতে যদি আমি আপনাকে খেতে দিই তাহলে আমার পাপ হবে। তাহলে কি তুমি আমাকে এই বাটিতে দেবে না? না, একদমই না। কেন, এটা নোংরা বলে? হ্যাঁ। আমি তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা তো বাইরের সমস্ত নোংরা আবর্জনা দেখি, কিন্তু আমাদের মধ্যে যে নোংরা আবর্জনা আছে সেটা আমরা কখনো দেখতে পাই না। আমাদের মধ্যে যে রাগ আর লালসা আছে সেগুলোই আমাদের দুঃখের কারণ। সেগুলো যদি আমরা একবার ত্যাগ করে দিতে পারি, তাহলেই দেখবে আমাদের সেই সমস্ত দুঃখগুলো একদিন সুখে পরিণত হয়ে যাবে। আর একটা জিনিস মনে রাখবে, যেগুলো তোমার দুঃখের কারণ সেগুলো এগুলোর থেকে আলাদা নয়, এইগুলোই তোমার দুঃখের কারণ। এই পৃথিবীতে যত সমস্ত দুঃখ আছে সবই আমাদের মনের মধ্যে। সেগুলো যদি আমরা শান্ত রাখতে পারি, তাহলে দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারছো। এইবার যাও, তোমার যে বাটিতে দেওয়ার ইচ্ছা আছে সেই বাটিতে নিয়ে এসো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।